নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে, নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে। তোমাদের মনে কি কখনো প্রশ্ন এসেছে যে এত টাকা ইনকাম করছো, তোমাদের মধ্যে কেউ কেউ প্রচুর টাকা ইনকাম করো, কিন্তু দেখবে সেই টাকা না জমবে না হাতে থাকবে, সব টাকা একদিক থেকে না একদিক থেকে ঠিক খরচা হয়ে যাবে। টাকা কিছুতেই জমিয়ে রাখতে পারবে না। আবার অনেক সময় হবে ধার হয়ে যাবে, সেই ধারও কিছুতেই শোধ হবে না। সব সময় মনে হবে যেন একটা টাকা পয়সার মায়া জালের মধ্যে যেন ঘুরছো। টাকা পয়সা কি এতটাই জরুরি যে সেই মায়াজাল থেকে যেন বেরোতেই পারছো না? জীবনের সুখ শান্তি কোনোটাই যেন নেই, কোনো কিছুই যেন ভোগ করতে পারছো না। সুখ শান্তি সব নষ্ট হয়ে গেছে শুধুমাত্র এই টাকা পয়সার জন্য। আজকে সেই টাকা পয়সা নিয়েই, টাকা পয়সা দেওয়া নেওয়া নিয়ে কিছু নিয়ম আছে। টাকা পয়সা দেওয়া নেওয়া নিয়ম নিয়েই আজকে বলবো। কিছু ছোট ছোট বিষয় জেনে রাখা তোমাদের দরকার, যে টাকা পয়সা কখন দেবে, কখন পয়সা যখন কাউকে দেবে তখন 12:30টার পরে তবেই তাকে কাউকে টাকা পয়সা দেবে, কিন্তু তার আগে যদি কাউকে টাকা পয়সা দাও তাহলে কিন্তু একটুখানি সতর্ক থাকবে। খেয়াল করে দেখবে, দোকান থেকে যখন কোনো জিনিস কিনবে, যখন জিনিস কেনার পর যদি পাল্টাতে হয় বা এক্সচেঞ্জ করতে হয়, তখন দেখবে যে দোকানদাররা বলে ঠিক আছে 12টার পরে আসবেন, আপনাকে করে দেবো। হ্যাঁ, 12টার পরেই কেন বলে? 12টার পরে হচ্ছে সূর্য পুরোপুরিভাবে অ্যাক্টিভ হয়ে যায়। এই সময় কাউকে টাকা পয়সা লেনদেন করলে পরে কোনো রকম সমস্যা হয় না। সন্ধে 6টার থেকে 7:30টা পর্যন্ত কাউকে টাকা দেবেও না, কারুর কাছ থেকে টাকা নেবেও না। এই সময় কোনো রকম টাকা পয়সা লেনদেন করবে না। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, পয়সা কখনো কাউকে দেখাবে না। কোনো সময় বলবে না কাউকে যে আমার এত টাকা আছে, আমার অত টাকা আছে। টাকা পয়সা দেখানো কাউকে উচিত নয়। অনেকে আছে অনেক রকমভাবে দেখায় যে দেখো আমার কত টাকা আছে। কেউ হাতে অনেক সোনার আংটি পরে দেখায় আমার কত টাকা আছে, কেউ গলায় মোটা চেন পরে দেখায় দেখো আমার কত টাকা আছে, কেউ আবার হাতে দামি মোবাইল নিয়ে দেখায় যে আমার হাতে এত দামি মোবাইল, নিশ্চয়ই আমার অনেক টাকা আছে। এইসব কাজ কখনো করবে না, এইসব কাজ কখনো করতে নেই। এইসব কেউ যদি নিজের থেকে দেখে নিল তোমার হাতে এতগুলো আংটি আছে তার মানে তোমার অনেক টাকা আছে, গলায় মোটা চেন আছে তার মানে অনেক টাকা আছে, সেটা ঠিক আছে, কিন্তু কখনো কাউকে টাকা পয়সা, শনিবার যদি এরকম কোনো কাজ করো তাহলে কিন্তু আস্তে আস্তে দেনায় ডুবতে থাকবে। যখন কোথাও টাকা ইনভেস্ট করবে, সেটা ব্যাংক পোস্ট অফিসে হতে পারে, সেটা কোথাও জমি জায়গা কিনছো সেটাও হতে পারে, বা কোনো পলিসি করছো সেটাও হতে পারে, সেই জন্য 9 তারিখে করবে। সবসময় ইনভেস্ট করার কাজ যেগুলো লং টাইম ইনভেস্ট করছো সেইগুলো যেন 9 তারিখে করার চেষ্টা করবে। সেটা 9 তারিখ হতে পারে, সেটা 18 তারিখ হতে পারে, আবার সেটা 27 তারিখও হতে পারে। এই তারিখগুলোতে করলে ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। বিশেষভাবে জমি কেনার সময় এই 9 তারিখটা খেয়াল রাখবে। আবার যদি কারোর কাছে খুব প্রয়োজনে টাকা ধার চাইছো, ধার নেওয়ার সময় একটা কথা মনে রাখবে, ধার নেওয়ার সময় একটা নাম্বার বলছি, এই নাম্বারটা 11 বার বলবে। নাম্বারটা হচ্ছে 757 757। এই নাম্বারটা 11 বার মনে মনে বলবে। আর টাকা যখন কারোর কাছ থেকে ধার নেবে তখন চেষ্টা করবে বেলা 12টার আগে টাকাটা নিয়ে নেওয়ার। কেউ যদি সন্ধেবেলা দিতে চায় তাহলে বলবে যে পরের দিন সকালবেলা যেন দেয়, আর চেষ্টা করবে বেলা 12টা বাজার আগে যেন টাকাটা নিয়ে নিতে। এতে কি হয়, এতে টাকাটা খুব তাড়াতাড়ি তুমি শোধ করে ফেলতে পারবে, শোধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। বেতন যেদিনই হোক না কেন, সেটা 2 তারিখ হতে পারে, 10 তারিখ হতে পারে, 12 তারিখ হতে পারে, আবার 22 তারিখেও হতে পারে, 24 তারিখেও হতে পারে। বেতন যেদিনকেই হোক না কেন চেষ্টা করবে কিছু টাকা তার থেকে আলাদা সরিয়ে রাখতে। বাদ বাকি যেমন সংসারে খরচ হয় সেরকম সংসার খরচ করবে, কিন্তু কিছুটা টাকা সরিয়ে রাখবে। আর সেই টাকাটা মাসের 5 তারিখে চেষ্টা করবে ব্যাংকে গিয়ে জমা করে দিয়ে আসার। 5 হচ্ছে স্থিরতার নাম্বার, স্টেবিলিটির নাম্বার হচ্ছে 5। এইভাবে 5 তারিখে যদি টাকা ব্যাংকে জমা করতে থাকো, প্রত্যেক মাসে আস্তে আস্তে যদি জমা করতে থাকো, আর ক্যাশ টাকা যদি জমা করো, এভাবে রেগুলার করতে থাকলে দেখবে যে একটা সময় একটা ভালো ফল পাচ্ছ।
যদি কাউকে কেউ এসে খুব প্রয়োজনে তোমার কাছে হয়তো টাকা ধার চাইছে, তখন যাকে টাকা ধার দেবে তখন 888 এই 3টে নাম্বার মনে মনে 6বার বলবে। এতে কি হবে, এতে যাকে টাকাটা ধার দিচ্ছ সেই টাকাটা খুব তাড়াতাড়ি ফেরত চলে আসবে। এই টাকাটা কিন্তু কেউ হজম করতে পারবে না। পয়সা যদি থাকে তাহলে ছোট ছোট কিছু বিষয় খেয়াল রাখতে হবে। শুক্রবার দিন পকেটে যা টাকা পয়সা থাকবে, শুক্রবার দিন রাত্রিবেলা, সেটা 10 টাকাও হতে পারে, শুক্রবার দিন রাত্রিবেলা ঘরের ঠাকুরের কাছে, ঠাকুরের পায়ের সামনে সেই টাকাটা রেখে দাও। পরের দিন সকালবেলা অর্থাৎ শনিবার দিনকে সেই টাকাটা ঠাকুরের কাছ থেকে তুলে নাও। কিছু টাকা ঠাকুরের পায়ের কাছে থাকবে, বাদবাকি টাকাটা নিয়ে পকেটে রাখবে। এতে ভালো ফল পাবে। শনিবার দিন অশ্বত্থ গাছের পাতা পরিষ্কার করে ধুয়ে, গঙ্গা জলে ধুয়ে, চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবে। তারপর সেটা 4 ফোল্ড করে পার্সের মধ্যে রেখে দেবে। এতে না আর্থিক লাভ হবে, আর্থিক উন্নতি হবে, পার্স কখনো খালি থাকবে না। এগুলো করো, নিশ্চয়ই জীবনে ভালো হবে। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।